আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে কেজি টাকা বা কোনো ট্যাক্স যদি লেখা থাকে তাহলে এটা কিভাবে যোগ করতে পারি। এখানে দেখুন, আমি যদি একটু উদাহরণ দিই, এখানে দেখুন এই যে কেজি রয়েছে, এই কেজিটাকে আমি সুন্দরভাবে যোগ করেছি। কিন্তু আমি দেখুন এখানে যখন আমি কেজিটাকে সাম করতে যাই, যোগ করতে যাই, তখন দেখবেন যে আমি যখন এটা টেনে দিব এরকমভাবে যখন দিব, এই যে দেখুন এখানে কিন্তু যোগ হয়নি। কেন হয়নি? কারণ এটা একটা ফরম্যাট বা ফর্মুলা। এগুলো ব্যবহার করলে কিন্তু আমরা কেজি টাকা এই সমস্ত সব কিছুই কিন্তু আমরা যোগ করতে পারবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি দেখুন আমি এখানে যখন কোনো সংখ্যা লিখি তখন দেখুন এখানে কিন্তু কিছুই আসছে না। আবার আমি এগুলো যদি আমি কেটে দিয়ে আমি যদি এখানে কোনো টাকার অ্যামাউন্ট লিখি, দেখুন এই যে দেখুন আমার লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কেজি লেখা আসছে, এই যে দেখুন। তো এটা কিভাবে করেছি এই বিষয়টাই আজকে দেখাবো আপনাদেরকে, আপনারাও খুব সহজে এটা করতে পারবেন। তো প্রথমেই আমি যোগটা করে আমি আপনাদেরকে দেখাবো এই পাশের এখানে, এই যে এখানে কেজিতে আমি করে দেখাবো। তো প্রথমেই আমি যে কাজটা করব, এইভাবে সম্পূর্ণ কলামটা আমি সিলেকশন করে নিব। তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখুন ফরম্যাট সেল রয়েছে। আবার আমি এই যে হোমে ক্লিক করে এখান এসে আমরা এখান থেকেও কিন্তু আমরা পারি এই নাম্বার সিলেকশন করে আমরা কাস্টমসে চলে আসব। তো আমরা এখানে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, আমরা এখানে এই যে জেনারেল রয়েছে একটা স্পেস দিব, একটা স্পেস দিয়ে আমি এখানে ডাবল ইনভাইটেড কমা দিয়ে দিব, দিয়ে এখানে লিখব কেজি লিখে আবার ডাবল ইনভাইটেড কমা দেব, দিয়ে আমি এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমি যখন এখানে আমি কোনো অ্যামাউন্ট লিখছি 10 কেজি 25 কেজি 25 কেজি 10 কেজি 12 কেজি, এই যে দেখুন অটোমেটিক চলে আসছে। এরকমভাবে কিন্তু প্রত্যেকটাই চলে আসছে। আচ্ছা, এখন এটা আমি কিভাবে যোগ করব? আর এখানে যদি আমি টাকা লিখতে যাই তখন কিন্তু টাকাটা আসে না। কেন আসে না? কারণ এটাও আমার একটা ফরম্যাট সেট করে নিতে হবে। তো তার জন্য আমি এখানে আগে এই যোগটা আমি করে দেখাই, তারপর আমি টাকাটা আমি করে দেখাচ্ছি। তো প্রথমেই আমি যে কাজটা করব, এখানে আমি যদি আমি যোগটা এখানে নিতে চাই তাহলে এখানে সিলেকশন করব, আর যদি আপনি চান এখানে নেবেন এখানে, তো আমি এখানে নিয়ে দেখাবো। তো প্রথমেই আমি সমান সমান দেব, দেওয়ার পর এখানে লিখব সাম, লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব। দেওয়ার পর এই যে দেখুন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এটা সম্পূর্ণটা আমি টেনে এই পর্যন্ত নিয়ে আসবো অথবা এইখানে রাখবো। তো আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম এই পর্যন্ত। দেওয়ার পর আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন 192 কেজি। এখন যদি আমি আরও 8 কেজি যোগ করি অটোমেটিকই এখানে 200 কেজি চলে আসছে। তো এটা কিভাবে আসছে আমি কিন্তু দেখিয়েছি। আচ্ছা, এখন আমি এখানে টাকা যোগ করব। তো আমি এখানে যদি লিখি 100 টাকা, তখন দেখুন এখানে শুধু টাকা আসছে, কিন্তু আমি চাচ্ছি যে না, এখানে প্রথমে এই 100 থাকবে, তারপর একটু স্পেস থাকবে, তারপর এই যে টি কে এরকম থাকবে। দ্বিতীয়টাও এরকম থাকবে, 200 থাকবে, তারপর একটু স্পেস থাকবে, তারপরে এই যে টি কে এরকম থাকবে। তো এটা কিভাবে করা যায় তার জন্য আমি এখানে এই সম্পূর্ণটা সিলেকশন করে নিব, করে নিয়ে এটা আমি ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি আবার এই যে এখানে অথবা মাউসের রাইট বাটন থেকে এই যে ফরম্যাট সেলে এখানে চলে আসব। আসার পর কাস্টমসে চলে আসব, এসে আমরা জেনারেলে চলে আসব। জেনারেলে আসার পর এখানে ক্লিক করে আমরা আগের মতো ডাবল ইনভাইটেড কমা দেব, তারপর এখানে বড় হাতের টি দিব, আর এখানে ছোট হাতের কে দিব, দিয়ে আবার বড় হাতের টি অথবা আপনি ছোট হাতের যাই দেন না কেন সবটাই দিতে পারেন। তো আমি এখানে বড় হাতের টি ছোট হাতের কে দিয়ে লাস্টে আবার ডাবল ইনভাইটেড কমা দিয়ে আমি এখানে এই যে ওকেতে ক্লিক করব। এখন যদি আমি এখানে একটি টাকার অ্যামাউন্ট লিখি, এই যে দেখুন চলে আসছে। আমি একটু আরেকটা বিষয় আমি আরেকটু দেখাবো আপনাদেরকে, আমি এটা একটু বড় করে নিই তাহলে আপনারা বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে আমি সাইজটা একটু ষোলো করে নিই, এটা আমি সেন্টারে নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখুন এই যে টাকা এবং এই যে সংখ্যা একসাথে হয়ে গেছে, কিন্তু এখানে কেজির এখানে কিন্তু ফাঁকা, কিন্তু এখানে দেখুন 10-10-এর সঙ্গে কিন্তু টাকাটাও কিন্তু এখানে একসাথে টিকেটা একসাথে হয়েছে, আর এখানে ফাঁকা এখানে ফাঁকা। তো তার জন্য কি করতে হবে, আমি সম্পূর্ণ যেই পর্যন্ত আমি লিখব সেটা আমি সিলেকশন করে আবার আমি ওই আগের অবস্থা এই যে এখান থেকে ফরম্যাট সেলে চলে আসবো, অথবা আমি এখান থেকেও ক্লিক করে কিন্তু আসতে পারি, এই যে এখান থেকে
আচ্ছা, ফরম্যাট সেলে এসে আমরা এই যে জেনারেলের এখানে আমরা একটা স্পেস দিয়ে দেব। এখানে আপনি যে যতটুকু স্পেস নেবেন, যতটুকু ফাঁকা দিবেন, এই কলামের মাঝে ততটুকু ফাঁকাই দেখাবে। আমি এখানে 2টি স্পেস দিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম। এই যে দেখুন হয়ে গিয়েছে। তো এখন আমি যদি টাকা আমি যোগ করতে চাই, তো আগের মতনই কিন্তু আমি টাকাটা যোগ করতে পারবো। তো এখানে আমি লিখব সমান সমান লিখে আমি এখানে সাম লিখব। সাম লিখার পর আমি এটা সম্পূর্ণটা এরকমভাবে টেনে দিব, টেনে দিয়ে লাস্ট ব্র্যাকেট আমি দিয়ে দিব। তো লাস্ট ব্র্যাকেট দেওয়ার পর এই যে দেখুন 59 টাকা চলে আসছে। যদি আমি এখানে আরেক টাকা যোগ করি, তারপরে কিন্তু এখানে 60 টাকা চলে আসছে। তো এখন ভিউয়ার্স, আমরা টাকা বা কোনো পিস, আপনি যদি পিস লিখতে চান, এখানে যদি মনে করেন যে না আমি এটা এইখানেও একটা হবে, এখানে শুধু থাকবে পিস, তো এটার জন্য এখানে সিলেকশন করে ঠিক আগের মতো এখানে চলে আসব কাস্টমস, এসে এই যে জেনারেল এখানে 2টা স্পেস দিয়ে ডাবল ইনভার্টেড কমা দিয়ে পি সি বা পি এস সি লিখে আপনি এখানে যেইটাই দিবেন, আপনি যদি এখানে শুধু পি লিখে দেন সেটাও আপনি দিতে পারেন। দেওয়ার পর আবার লাস্টে ডাবল ইনভার্টেড কমা দিয়ে এই যে ওকে দিয়ে দিবেন। এখন যদি আপনি এখানে লিখেন, দেখুন কি আসে, এই যে দেখুন চলে আসছে। তো ভিউয়ার্স, এরকমভাবে আমরা কিন্তু যে কোনো যোগ আমরা করতে পারি। এখন কথা হলো, যদি আপনার এখানে লেখা থাকে, এই যে এখানে লেখা, আমি তো প্রথমেই কলামটার মাঝে ফর্মুলাটা আমি ব্যবহার করে তারপরে এখানে উঠিয়েছি। এখন আপনাকে দেওয়া হলো যে এখানে এই কলামের মাঝে এরকম কিছু অ্যামাউন্ট রয়েছে। এখন এই যে এখানে যে সমস্ত রয়েছে, এগুলোকে আপনার কি করতে হবে, প্রত্যেকটাতেই টাকা লিখতে হবে। তখন আপনি কি করবেন, এরকমভাবে স্পেস দিয়ে দিয়ে টিকে লিখবেন। এখন আপনি চিন্তা করেন, এখানে যদি এটা লিখতে যান তাহলে কিন্তু আপনার অনেকটা সময় নেবে। তো এটা কিভাবে করবেন, আমি যদি এখানে আরেকটু দিয়ে দিই, আর এখানে আমি দিয়ে দিব 25 45 দিয়ে আমি এখান থেকে এরকমভাবে দিয়ে আমি এখানে একটু সিরিয়াল করে নিব, তো সবচেয়ে ভালো হয়ে যায়। তো তার জন্য যদি আপনি এটা প্রথমে সম্পূর্ণটা সিলেকশন করে নেবেন, তারপর এখানে চলে আসবেন, এখানে আসার পর কাস্টমসে চলে আসবেন, এসে এখানে আপনি কি দিতে চাচ্ছেন, আপনি দিতে চাচ্ছেন টাকা, টি কে। তার আগে কিন্তু এখানে ডাবল ইনভার্টেড কমা দিতে হবে, টি কে দিয়ে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে ওকে করে দিবেন। এই যে দেখুন চলে আসছে। তো ভিউয়ার্স, এরকমভাবে আমরা খুব ইজিলি অনেক ধরনের কাজ করতে পারি। আপনি যদি এক্সেল সম্পর্কে আরও কিছু শিখতে চান, এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল, পুতুল টিচ ফেসবুক পেজ, পুতুল আলতাফ ফেসবুক পেজ এবং পুতুল আলতাফ ইউটিউব চ্যানেল, আমার 2টা পেজ 2টা ইউটিউব চ্যানেল, সেখানে রয়েছে এই বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন। আর গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইলেও এই চ্যানেলে অনেক ভিডিও টিউটোরিয়াল রয়েছে। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।